যেখানে অবহেলিত বালি আছে ওখান থেকে আহরণ করা সম্ভব। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন, আমাদের এই তথ্য প্রযুক্তিগত উন্নয়নে কাজে লাগানোর জন্য, কাজে লাগাইলে দেশ ও জাতিকে আমরা এই তরুণ যুব সমাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তরুণ যুব সমাজকে, দেশ ও জাতিকে এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব। তো স্যার, আমার আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই যুব সমাজের বেকারত্ব দূর করার এবং অবহেলিত যেখানে বালি আছে ওখান থেকে আহরণ করে কাজে লাগিয়ে সম্ভব। বুয়েট থেকে পরীক্ষা করে আয়রন, টিউটোরিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, জিরকোনিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক এই ধরনের উপাদান পাওয়া গেছে। তাই আমি আমার এই বাসার মজুত করা খনিজ সম্পদ বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বিটা নির্বাহী চেয়ারম্যান বরাবর। আজও পর্যন্ত আমাকে কেউ সহায়তা করে নাই। আমি স্যার কারো কাছ থেকে সহায়তা চাচ্ছি। দেশ ও জাতির স্বার্থে কাজ করার জন্য ব্যাংকের কাছ থেকে হেল্প পাই নাই, কোনো জায়গার থেকে আমি হেল্প পাই নাই। আমি বাড়িঘর বিক্রি করে আমি আমার প্রযুক্তি খারাপ রাখছি, আমার মাল মজুত করে রাখছি, জমায় রাখছি দেশের ও জাতির স্বার্থে। যেখানে অবহেলিত বালি আছে ওখান থেকে আহরণ করে অনুসন্ধান চালিয়ে আমি মজুত করে রাখছি। এখানে আছে 2 গ্রাম ডেজার কাটার বালু, 2 গ্রাম বা আছে মিনারেল আছে 1 কেজি বালির থেকে। আমি অনুসন্ধান করে বার করে আজও পর্যন্ত আমি বিক্রি করতে পারি না। এই দেশের ভিতরে আমার থাকা লাভ কি স্যার? স্যার, আমাকে হেল্প করুন। আমি অসহায়, বেকারত্ব দূর করুন, আমার খনিজ সম্পদ বিনিয়োগ করুন। আমার এই যে খনিজ সম্পদ আছে বিনিয়োগ করতে পারলে হাজার হাজার বেকারত্ব লোক কাজে লাগানো সম্ভব। কাজে লাগিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই আমি আমার এই মজুত করা খনিজ সম্পদ এটা কারো